হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং নিজেদের প্রিপারেশন খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ। তোমরা যারা ডাব্লিউবিপি, কেপি, আরআরবি বা এসএসসির যে কোনো প্রিপারেশনের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমাদের আরআরবি গ্রুপ ডি এর লেকচার নাম্বার 49 এর ম্যাথমেটিক্স সলিউশন আমরা বাংলায় খুব সহজে সমাধান করে নেব। তো তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং গুলোকে নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো। ওকে, তাহলে চলো আজকের আমরা ম্যাথমেটিক্স সেশন আমরা শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন কি আছে? একটি মুদ্রিত মূল্যের একই ধরনের পণ্যের ক্ষেত্রে 6টি কিনুন, 2টি বিনামূল্যে পান, কত পার্সেন্ট ছাড়? দেখো তুমি ফ্রি কটা পেলা, বলছে দুটো ছাড় পেলাম বা ফ্রি পেলাম। বাড়ি কটা কিনে নিয়ে আসলা? 6 আর 2 8টা কিনে নিয়ে আসলা ইন্টু 100%। ওকে, তাহলে তোমার 25% ছাড়। চলো আমরা তাহলে নেক্সট প্রশ্নে চলে যাই। এ একটি কাজ একা 10 দিনে শেষ করতে পারে। এর চেয়ে বি যদি 25% এ এর চেয়ে বি যদি 25% বেশি দক্ষ হয়, তাহলে তারা একসঙ্গে কাজের 60% করতে কত সময় নেবে? এ আর বি, এর চেয়ে বি যদি 25% দক্ষ, কে দক্ষ বেশি? বি দক্ষ বেশি। তাহলে এ যদি 100 করছে, বি কত করছে? 125। কাটাকুটি করে নাও। 25 দিয়ে 4, 25 দিয়ে 5। ওকে, এটা তাদের এফিসিয়েন্সির অনুপাত, ক্ষমতা বা দক্ষতার এফিসিয়েন্সির অনুপাত। ওকে, এ কাজটি করছে 10 দিনে, সুতরাং 4 × 10, এটা হয়ে গেল টোটাল কাজ। এর 60% কাজ করবে বা 100। কত কে করবে? দুজনে একসঙ্গে করবে, একসঙ্গে 4 আর 5 9 এফিসিয়েন্সি নিয়ে করবে। ওকে, চলো কাটাকুটি করে নাও। 3 দিয়ে 3, 3 দিয়ে 2, তো কত হলো? 8/3। 2 পূর্ণ 2 এর 3। নেক্সট প্রশ্ন, দুটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত এবং এত, বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের সমষ্টি কত? তো এই বাহু যার, তার ক্ষেত্রফল কি হবে? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার, মানে 5 প্লাস √3 এর স্কয়ার, প্লাস যেহেতু সমষ্টি চেয়েছে 5 মাইনাস √3 এর স্কয়ার। চলো এটা কার সূত্র? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা হয়ে গেল 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র। ওকে, 28 দুগুণে 56 সেমি স্কোয়ার। নেক্সট, পরপর 3 মাসে জ্বালানির দাম আমরা অনেকবার করে নিয়েছি, এটা এটা একটু ক্যালকুলেটিভ হতেও পারে। চলো কি হচ্ছে, প্রথমে 100 ছিল, 45% কমে গেল 55 হলো, তারপরে 100 ছিল, 65 হলো, 100 ছিল, 70 হলো, আর তারপরে 100 ছিল, বেড়ে গেল 145 হলো। ওকে, চলো কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে এটা আমাদের করতে হবে। কাটাকুটি করো। 5 দিয়ে কেটে গেল 11, 5 দিয়ে কেটে গেল 20, একটা শূন্য একটা শূন্যকে কেটে দাও। 5 দিয়ে হয়ে গেল 13, 5 দিয়ে কত হয়ে গেল? 20, 5 দিয়ে হয়ে গেল 4 5 20, 5 দিয়ে হয়ে গেল 5 দিয়ে 10, 5 9 45। তাহলে এদিকে কত হলো? 8000। প্রথমে ছিল 8 এর পরে 4 দুগুণে 8, 4টা শূন্য। প্রথমে ছিল এত, এখন কত হলো? এখন হয়ে গেল 7 রং 91, 91 ইন্টু 29 করে নাও। 9 9 9 81, 2 9 দুগুণে 18। তাহলে 9 3 8 8 16 6, এটাকে 1 2। ওকে, ইন্টু 11। একে 11 দিয়ে গুণ করতে জানি আমরা। কি করব? 9 9 আর 3 12 2, হাতে থাকে 1, 6 3 9, 1 10 0, হাতে থাকে 1, 6 2 8, 1 9 আর 2। ওকে, প্রথমে ছিল 80,000, এখন হয়ে গেল 29,029। ওকে, তাহলে বলছে কমলো কত? কত পার্সেন্ট কমলো এটা করতে হবে, তাই তো? কমলো কত? কমলো, বিয়োগ করো। 1 হয়ে গেল, 3 হয়ে গেল, 7, 1 হয়ে গেল 9, এটা হয়ে গেল 30, 0.5, এতটি কমলো 8,000-এর উপর, 80,000-এর উপরে ইন্টু 100। ওকে, তাহলে চলো কত হচ্ছে পার্সেন্টেজ? 8 দিয়ে ভাগ করো, 5 0 9 7, 1কে 8 দিয়ে ভাগ করো। 6 48, নেমে গেল তোমার কত? নেমে গেল 2।
9, 3 × 8 24। আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি, আর আমরা আগে করব না। ওকে, চলো নেক্সট। সরল করুন। তাহলে চলো সরল করে নাও। কি হয়ে গেল? 0.7 মানে 7/10 ইন্টু 72 ভাগ 14। তো ভাগকে আমি গুণ লিখে দিলাম, ভাগকে গুণ লিখে দিলাম 1/14। কোনো সমস্যা? না, কোনো সমস্যাই নেই। চলো কাটাকুটি করে নাও। 2 দিয়ে কেটে গেল, 7 দিয়ে, এবার 2 দিয়ে কেটে গেল কত? 36। কত টিকলো? 3.6 টিকলো। প্লাস 6.25 তো আছে, মাইনাস এটাকে করো। 8.34 ইন্টু 0.15, ওকে, বাই 100/100 প্লাস 5.95। হুম, সবগুলোকে আমরা পয়েন্টে করে নিলাম। তবে এখানে দেখে নিই কিছু কাটাকুটি যায় কি যায় না। চলো 2 দিয়ে কেটে দাও, কত হয়ে গেল? 417। 2 দিয়ে কেটে দাও 50, 5 দিয়ে কেটে দাও 10, 5 দিয়ে কেটে দাও 3। তাহলে কত হলো? এটাকে আমি একটু নিচে লিখছি, হ্যাঁ, এখানে লিখছি। কত হয়ে গেল? 3.6 প্লাস এটা প্লাস এটা। আচ্ছা, যোগগুলো আমি করে দিচ্ছি, করে দাও। 5, 5, 0, হাতে থাকে 1, এই 5 আর এই 5 যোগ করলাম, 0 হলো, হাতে থাকলো 1, 9, 9 2 11, 11, 11 আর 6 17, 17 আর 1 18, হাতে থাকে তোমার 1, এবার 5, 6 11, 11 আর 3 14 আর 1 15। ওকে, 15.80 হলো। এখান থেকে আমাকে বিয়োগ করতে হবে, এটা গুণ করে নাও। 3 17 51, 3 4 12, একটা দুটো তিনটা, তিনটার আগে পয়েন্ট বসে গেল। 1.1251 বিয়োগ করতে হবে। ওকে, বিয়োগ করে দাও। 9 হয়ে গেল, এটা হয়ে গেল 6, 4 হয়ে গেল, এটা হয়ে গেল 3, এটা হয়ে গেল তোমার 5.14.549 হয়ে গেল আমাদের প্রশ্নের উত্তর। ওকে, এটা খুব অ্যাটেন্টিভলি করবা তোমরা, মনটা যেন এই অঙ্ক করার সময় এখানেই থাকে। ওকে, বাড়িতে তোমরা অবশ্যই না দেখে দুবার প্র্যাকটিস করে নিও। হাজারের সমান বা তার থেকে ছোট কতগুলি স্বাভাবিক সংখ্যা 5 বা 7 দ্বারা বিভাজ্য? 5 বা 7 দ্বারা বিভাজ্য কথার মানে হচ্ছে সংখ্যাগুলো 5 দ্বারাও বিভাজ্য যাবে অথবা 7 দ্বারাও বিভাজ্য যাবে, এমন কতগুলো সংখ্যা আছে। আচ্ছা, হাজারের মধ্যে হাজারের মধ্যে 5 দ্বারা বিভাজ্য কটা সংখ্যা আছে? চলো ভাগ করে নাও। 5 2 10 0 0 200টা। ওকে, আর 7 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে? করে নাও। 7 একে 7, নেমে গেল 3 শূন্য, 4 7 28, নেমে গেল 2 শূন্য, 7 দুগুনি 14। ওকে, তারপরে 6 থাকলো। তাহলে 142টা সংখ্যা আছে যারা হাজারের মধ্যে 7 দ্বারা বিভাজ্য, আর 5 দ্বারা বিভাজ্য কত আছে? 200টা। তাহলে কত হয়ে গেল? টোটাল হয়ে গেল তোমার 342টা সংখ্যা, যা 5 দ্বারা বিভাজ্য অথবা 7 দ্বারা বিভাজ্য। তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যখন 5 দ্বারা বিভাজ্য করছিলা তখনও তুমি 5 সাথে 35 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কিন্তু গুনেছো। কারণ তুমি 35 গুনেছো, 70 গুনেছো, 105 গুনেছো, এটা এখানেও গুনেছো, এখানেও গুনেছো, দুবার গোনা হয়েছে। সুতরাং একবার আমাকে বিয়োগ করতে হবে। 35 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা আছে এটা চেক করতে হবে। ওকে, 35 2 70, নামলো কত? 30 শূন্য। ওকে, তারপরে হয়ে গেল 35 ইন্টু 8, 5 8 40, হাতে থাকে 4, 3 8 24, 24 আর 4 28, নেমে গেল 20। তাহলে তোমার 28টা সংখ্যা এমন আছে যেটা তোমরা দুবার নিয়েছো। তাহলে এখান থেকে 28 কে বিয়োগ করতে হবে। কত হয়ে গেল? 4 1 3, 314টা সংখ্যা আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট। ডেভিড এবং আশিসের মাসিক আয় আমরা অনেকবার করে নিয়েছি। ডেভিড এটা এটা হয়ে গেল আশিস। মাসিক আয়ের অনুপাত 5:8। প্রত্যেকে সঞ্চয় করে 81,000। মাসিক ব্যয়ের অনুপাত 2:4। তাহলে আয়ের মধ্যে পার্থক্য কত? এখানে পার্থক্য হয়ে গেল 3, আর এখানে পার্থক্য হয়ে গেল 2। তাহলে আমাদের পার্থক্য সমান করতে হবে। সমান করার জন্য উপরেরটাকে 2 দিয়ে গুণ করে দাও। 5 2 10,
8 2 16, নিচেটাকে 3 দিয়ে 6, 3 4 12। এবার দেখো তো পার্থক্য কত হলো? 4। 4 ইউনিট মানেই হচ্ছে তোমার 81,000 টাকা। ওকে, তাহলে বলছে ডেভিডের মাসিক আয় কত? তাহলে ডেভিড এটা আসিস, এটা ডেভিডের মাসিক আয় কত? 10। 10 মানে কত? 81,000 শূন্য শূন্য বাই 4 ইন্টু 10। চলো 4 দিয়ে কেটে দাও। 4 কুড়ি 80। ওকে, 4 পঁচিশে 100। তাহলে কত হয়ে গেল? 20250 শূন্য হয়ে গেল আমাদের অ্যান্সার। নেক্সট, 94 প্রতি জোড়া দরের এত জোড়া বুট কেনার ক্ষেত্রে এত এত পার্সেন্ট ছাড় দেওয়া হলো। এরপরে নগদ অর্থ প্রদানের জন্য আরো 20% ছাড় দেওয়া হলো। মোট বিলের পরিমাণ কত? 94 প্রতি জোড়া, কত জোড়া কিনেছো? 625 জোড়া, এত টাকা ছিল তোমার দাম। প্রথমে 20% ছাড় দিলা, মানে কি 80%-এ বিক্রি করলা। তারপরে 7% ছাড়, মানে 93%-এ বিক্রি করে দিলা। তারপরে আবার 20% ছাড়, মানে 80%-এ বিক্রি করে দিলা। এটাই হয়ে গেল কথার মানে তোমাদের অ্যান্সার। শূন্য 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 কেটে গেল। ওকে, তারপরে আর কাটবে, অবশ্যই কাটবে। 4 দিয়ে কেটে দিলাম 2, 4 দিয়ে কেটে দিলাম 25। হুম, 25 দিয়ে কেটে দিলাম 25, 25 দিয়ে কেটে দিলাম 4, 4 দিয়ে কেটে দিলাম 2। তাহলে তোমার কত হলো? 4 দুগুণে 8, 3 8 24, 4 2 8, ইউনিট ডিজিট আমাদের 8 হয়ে গেল, আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, নেক্সট প্রশ্ন। 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলককে তার ব্যাস বরাবর 3টি ভিন্ন সমতলে কাটলে সমান 6টি খণ্ড পাওয়া যায়। এভাবে প্রাপ্ত সবকটি খণ্ডের মোট ক্ষেত্রফল কত? এটা একটা 3D ফিগার। তোমাকে এখানে মনে মনে কিন্তু ছবিটা ইমেজ করতে হবে যে ছবিটা আসলে কেমন হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ 6টি ফিগার। এই 6টি ফিগারেরই কথা বলা হয়েছে। এই যে 6টা ফিগার হলো, এর ক্ষেত্রফল কত হবে? দেখো সবগুলো যদি জুড়ে দাও তো বাইরের একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হয়ে গেল। বাইরের একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো। ওকে, এবার নেক্সট হচ্ছে প্রতিটা তল, যে কোনো একটা খণ্ডকে তুমি নিয়ে নাও। এই খণ্ডটাকে নিয়ে নিলাম, তো দেখো তো এই খণ্ডটাতে এটা একটা অর্ধগোলক, এটা একটা অর্ধগোলক হচ্ছে, আর এটা একটা অর্ধগোলক, ঠিক আছে? তো একটা খণ্ডে দুটো অর্ধগোলক, দুটো মানে অর্ধবৃত্ত, দুটো অর্ধবৃত্ত মিলিয়ে কি হয়? একটা বৃত্ত হয়। তো একটা খণ্ড মানে একটা বৃত্তের ক্ষেত্রফল যোগ হবে এই তলটা আর এই তলটা, তাহলে একটা তল যোগ হলো, ঠিক আছে? এই একটা যদি খণ্ড নেওয়া যায়, এই তলটা যোগ হবে আর এই তলটা যোগ হবে। ওকে, এই এই খণ্ড যদি নাও তো এই তলটা যোগ হবে, আর একটা অপর দিকে একটা তল আছে সেই তলটা যোগ হবে, তাই তো? তাহলে আমরা এই প্রশ্নের উত্তর কিভাবে করব? এক হচ্ছে, প্রথম ক্ষেত্রফল হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়? 4 পাই আর স্কয়ার। ওকে, এবার একটা খণ্ডে একটা বৃত্তের ক্ষেত্রফল, একটা বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, তাহলে 6 পাই আর স্কয়ার যোগ হয়ে যাবে। তো টোটাল ক্ষেত্রফল কি হবে? 10 পাই আর স্কয়ার। ওকে, তাহলে চলো আমরা অঙ্কে এগিয়ে চলি। অঙ্কে কি ছিল? অঙ্কে ছিল কি, তোমার ক্ষেত্রফল চাইছে 10 ইন্টু পাই মানে কত? 22/7। আর মানে কত? 14 ইন্টু 14। ওকে, 2, 14 দুগুণে 28, 28 দুগুণে 56 ইন্টু 11 কত হয়ে গেল? 6। 5 6 11 এক 6 শূন্য, তাহলে 6160 হয়ে গেল মোট ক্ষেত্রফল। ওকে, একটি শ্রেণীর 31 জনের, আমরা অনেকবার করে নিয়েছি, 31 জনের গড় বয়স 30। একজন আসলো, গড় বয়স কত হয়ে গেল? 31। ওকে, যদি টিচার 30 নিয়ে আসতো গড় বয়স 30ই থাকতো। বাড়লো কত? 1। কত জনের বাড়লো? 32 জনের বাড়লো। তাহলে যোগ করে দাও, 62 হয়ে গেল অ্যান্সার। একটি গাড়ি 3 ভাবে যাত্রা শুরু করে। প্রথম ভাগে এত কিমি পার আওয়ারে এত কিমি যায়, এত কিমি পার আওয়ারে এত কিমি যায়, এত কিমি পার আওয়ারে এত কিমি যায়। গাড়িটির গড় গতিবেগ, গড় গতিবেগ সমান কি জানি? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। কত দূর গেছে, কত ডিস্টেন্সে গেছে। প্রথমে 40 কিমি গেল, টাইম কত লাগলো তার? 40/60। ওকে, প্লাস 50 কিমি গেল, টাইম কত লাগলো? 50/50। ওকে,
প্লাস 60 কিমি গেল, টাইম কত লাগলো? 60/40। ওকে, এটা তো কেটে 1 হয়ে গেল, 0 0 কেটে দাও, 0 0 কেটে দাও, এখানে হয়ে গেল 2 3, এটা হয়ে গেল 3 আর 2, তাহলে কত হলো? 40 50 90 150 বাই, চলো 3 দুগুণি 6 হয়ে গেল, 2 এ 2 4 প্লাস 6 প্লাস 3 তিরিকে 9, তাহলে কত হয়ে গেল? 150 গুণিত 6/19, 6×4=90, 900/19। ওকে, 4×19=76, নেমে গেল কত? 4 নামলো, এখানে হয়ে গেল তোমার 1 নামলো 0। ওকে, 7×19=7 9, 63 3, হাতে থাকে 6, 7 একে 7, 6 এ 13, 133। ওকে, তাহলে হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেছি অলরেডি। নেক্সট, একটি মেয়ে তার মায়ের বয়সের সমষ্টি হলো 56। এখন থেকে 8 বছর পর মায়ের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ হবে। মেয়ের বর্তমান বয়স কত? এখন এটা হয়ে গেল মেয়ে আর এটা হয়ে গেল মা। ওকে, এদের বয়সের সমষ্টি কত হচ্ছে? 56। 8 বছর পর সমষ্টি কত হবে বলো তো? 8 বছর পর হবে মেয়ের 8 বছর বাড়বে, মায়েরও 8 বছর বাড়বে, তো 8 8 করে 16 বাড়বে, প্লাস 16 করে দাও, 6 6 12, 5 1 6 1 7। আর তখন কি হবে? মায়ের বয়স যদি 3 ইউনিট হয়, তো মেয়ের বয়স হবে 1 ইউনিট। ওকে, টোটাল 4 ইউনিট হবে, বা যদি 1x করো, এটা যদি 3x করো, তাহলে 4x সমান কত হয়ে গেল? 72, x সমান হয়ে গেল 18। ওকে, মেয়ের বর্তমান বয়স চাওয়া হয়েছে, তাহলে মেয়ের মেয়ের 8 বছর পর বয়স কত হলো? 18। ওকে, তো বর্তমানে কি হলো? 8 বছর আগে কত হবে? 10 বছর, অর্থাৎ মেয়ের বর্তমান বয়স হয়ে গেল 10 বছর। নেক্সট প্রশ্ন, এ বি এবং সি যথাক্রমে এত 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 দিনে কাজ শেষ করে, এক সঙ্গে করলে দ্বিগুণ কাজ কত দিনে করবে? 3, বি করে 12, সিও করে 12 দিনে। ওকে, এলসিএম নিয়ে নিলাম 12, 4 1 1, কাজটির দ্বিগুণ কাজ করবে, 12 × 2 কাজ করবে, টোটাল এফিসিয়েন্সি 6 এফিসিয়েন্সি নিয়ে কাজ করবে, তাহলে হয়ে গেল তোমার 4 দিনে। একটি খেলনা গাড়ির ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের এত পার্সেন্ট, বিক্রয় মূল্য 100 হলে লাভের শতাংশ কত? ক্রয় মূল্য সিপি এসপির 80%, এসপি বলে দিয়েছে 100, তাহলে 100 এর 80%, টুক 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 টুক, তার মানে তোমার সিপি হয়ে গেল 80, এসপি হয়ে গেল 100, লাভের শতাংশ, লাভ কত? 20 টাকা আউট অফ 80 ইন্টু 100, 4 দিয়ে 25, হয়ে গেল 25%। নেক্সট, একটি ঘনকের প্রতি বাহুকে যদি 10% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল এবি রুল লাগিয়ে দাও, 10 প্লাস 10 প্লাস 10 এ 10 এ 100/10 100 সমান সমান কত হয়ে গেল? 21%। নেক্সট, একটি গাছের পাদদেশ থেকে, একটি গাছ আছে পাদদেশ থেকে 30 মিটার দূরে অবস্থিত, একটি বিন্দু থেকে গাছটির শীর্ষ দেশে তাকাচ্ছ তুমি 60 ডিগ্রি কোণে। ভেরি গুড, গাছটির উচ্চতা কত? আমরা কি জানি? 30 ডিগ্রি এর উল্টো যদি 1 হয়, মানে এটা যদি 1 ইউনিট হয়, তাহলে 60 এর উল্টো কত হবে? √3। 1 মানেই যদি 30 হয়, তাহলে √3 মানে কত? এটাই হচ্ছে তোমার প্রশ্ন। 30 √3, √3 এর মান বলে দিয়েছে 1.73, তাহলে কত হয়ে গেল? 3 3 9, 3 7 21, 3 1 3 2 5, 51.9 হয়ে গেল তোমার অ্যান্সার। চলো নেক্সট, এক্স ওয়াই ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে এই ক্রমে কতগুলো সংখ্যা জোড়া তৈরি করা যাবে যাতে এই সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়? এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, আমরা জানি 11 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি? অল্টারনেট যোগগুলো করে দেখতে হয়। 7 প্লাস এক্স প্লাস 9, 7 আর 9 কত হলো? 16 প্লাস এক্স, 16 আর 5 হলো 21 প্লাস এক্স হলো একদিকে, আর একদিকে কত হলো? 4 8 4 12, 12 আর 3 15, 15 প্লাস ওয়াই। এবার প্রশ্ন হচ্ছে কি, যে দুটোর যোগ
দুটোর মধ্যে পার্থক্য হয় 0 হবে, না হলে 11 এর গুণিতক হবে, তাই তো? বা 11 হবে। ওকে? চলো দুটোর মধ্যে পার্থক্য বার করি। 21 প্লাস এক্স মাইনাস 15 মাইনাস ওয়াই সমান একবার 0 লেখো, আর একবার কি লেখো? 21 প্লাস এক্স মাইনাস 15 মাইনাস ওয়াই সমান 11 লেখো। ওকে? এই ক্যালকুলেশন করো। এক্স মাইনাস ওয়াই সমান 21 থেকে 15 বার 6, এদিকে চলে গেল -6, তার মানে কি হলো? ওয়াই মাইনাস এক্স সমান 6। আর এখানে করে নাও, কি হলো? এক্স মাইনাস ওয়াই সমান 6 বাদ দিয়ে দাও 5। এবার হচ্ছে কতগুলো জোড়া সম্ভব যাতে এই পয়েন্টগুলো স্যাটিসফাই করে। তাহলে দেখো তো, এক্স আর ওয়াই এর মধ্যে পার্থক্য তোমাকে খুঁজতে হবে যাতে এক্স আর ওয়াই কত হয়? ধনাত্মক হয়, দুজনেই ধনাত্মক। ওয়াই এর মান 1 ধরো, 5 গ্যাপ রাখতে হবে, তাহলে এক্স এর মান কত হয়ে গেল? 6। ওয়াই এর মান 2 ধরো, 5 গ্যাপ, তাহলে 7। 3 ধরো, কত হয়ে গেল? 8। ওকে? 4 ধরো, কত হয়ে গেল? 9। তারপরে 5 ধরলে তো 10 হয়ে যাবে, কিন্তু এক্স তো একটা সংখ্যা, এক শূন্য মানে 1 থেকে 9 এর মধ্যে, সুতরাং আর হবে না। ওকে? এইখানে দেখো তো কত হবে? 6 গ্যাপ রাখতে হবে। এক্স এর মান 1 ধরো, ওয়াই এর মান হয়ে গেল 7। এক্স এর মান 2 ধরো, ওয়াই এর মান হয়ে গেল 8। এক্স এর মান 3 ধরো, ওয়াই এর মান হয়ে গেল 9। আর কি হবে? 4 ধরতে গেলে এটা 10 হয়ে যাবে, তখন তো হবে না। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, 7টা পেয়ার সম্ভব হবে। ওকে? নেক্সট, বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে এত মূলধনের 2 বছরের সবৃদ্ধি মূল কত হবে? ওকে, আমরা অনেকবার করে নিয়েছি। 20% হারে 2 বছর কত হবে? এ বিউল লাগিয়ে দাও, 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 বাই 100, মানে কত হয়ে গেল? 44%। ওকে, সবৃদ্ধিমূল চেয়েছে 4200 এর 144% এর মান বার করে নেব। 0 0 0 0 কেটে গেল। ওকে, 144 ইন্টু 42, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 একে 2, 4 4 16, 4 4 16, একে 17, 4 একে 4, একে 5, কত হয়ে গেল? 8 8 6 14, 4 হাত থেকে 1 7 2, 9 একে 10 0, 6048। ওকে, নেক্সট, ওপরে প্রদত্ত সংখ্যা তথ্যের মধ্যমার মান 58 হয়। 92 কে 99 দ্বারা এবং 41 কে 43 দ্বারা প্রতিস্থাপন করলে নতুন মধ্যমা কত হবে? সব থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে নেওয়া। চলো সাজিয়ে নাও। 46, 64, 87, 41, 58, 77, 35। ওকে, নেক্সট হয়ে গেল তোমার 90, 55, তারপরে হয়ে গেল 92, আর সবার আগে কি হলো? 33। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে বলছে মধ্যমা কত? এদিক থেকে 5টা বাদ, আর এদিক থেকে 5টা বাদ, হয়ে গেল মধ্যমা। ওকে, 58 থাকলো। এবার বলছে 92 কে 99 দ্বারা প্রতিস্থাপিত করে দিলাম, মানে 92 এর জায়গাতে আমি 99 লিখে দিলাম। ওকে, আর 41 এর জায়গাতে 43 লিখে দিলাম, এর জায়গাতে 43 লিখে দিলাম। এবার দেখো তো, এই 5টা তো বাদ হয়ে যাচ্ছে মধ্যমা বার করার সময়, তো এখানে কি কোনো ফ্যাক্টর করলো? এটা চেঞ্জ হওয়ার জন্য কোনো ফ্যাক্টর করলো না। মাঝখানে কে ছিল? 58, এখনো মাঝখানে কে থাকলো? 58। ওকে, তাহলে আমাদের নতুন মধ্যমা কত হলো? 58। নেক্সট, অনেকবার করলাম এখন অবধি। এই অর্থরাশিকে এতদের মধ্যে ভাগ করে দেওয়া হবে, এত এত করে কেটে নেওয়া হবে, অবশিষ্ট টাকা এই অনুপাতে ভাগ হবে। বি এবং সি এর মূলধনের অনুপাত কত? ওকে, চলো প্রথমে কেটে নাও। 65, 39, 77। ওকে, 7 9 16, 16 আর 5 21, আর থাকলো 2। ওকে, 7 3 10, 16, 16 2 18। তাহলে তোমার 181 টাকা আমাকে কেটে নিতে হবে। চলো কেটে নাও। 4445 থেকে 181 টাকা কেটে নাও। কত হয়ে গেল? 4। 14 থেকে 8 বাদ 6, এটা হয়ে গেল 2 2 4, 4264 টাকা
এবার এই টাকাটাকে আমাকে এদের মধ্যে এই অনুপাতে শেয়ার করতে হবে। কি চেয়েছে? বি এবং সি এর মূলধনের পার্থক্য। দেখো বি পাচ্ছে ৩ ভাগ, সি পাচ্ছে ২০ ভাগ। এবার বি এর কাছ থেকে কাটা হয়েছে কত? 39, সি এর কাছে কাটা হয়েছে 77। যে বেশি পেয়েছে তার কাছে বেশি টাকা কাটা হয়েছে, যে কম পেয়েছে তার কাছে কম টাকা কাটা হয়েছে। সুতরাং এদের মধ্যে পার্থক্য চাইছি আমি। বলতো বি আর সি এর মধ্যে পার্থক্য কত হয়ে গেল? ১৭ ভাগ। টোটাল কত ভাগের মধ্যে? 18 3 21 41 ভাগের মধ্যে ইন্টু 4264। ওকে, যেহেতু যে কম টাকা পেয়েছে তার কাছে কম কাটা হয়েছে, যে বেশি পেয়েছে তার কাছে বেশি টাকা কাটা হয়েছে, সুতরাং তাদের যে গ্যাপটা বাড়বে। কতটি বাড়বে? এই যে এই পার্থক্যটা বাড়বে। বিয়োগ করে দাও, 77 থেকে 39 বাদ, 17 থেকে 9 বাদ, হয়ে গেল তোমার 8 আর 38 বেশি হবে পার্থক্য। ওকে, চলো কাটাকুটি করে নাও। 41 একে 41, নেমে গেল কত? হুম, নেমে গেল তোমার, কাটছিলাম 41 একে 41, নেমে গেল 164। এবার তুমি দেখতে পাচ্ছ যে এটা তোমার 4 দিয়ে কিন্তু হুবহু কেটে যাচ্ছে, তাই তো? তাহলে তুমি 4 দিয়ে কেটে দাও। কিন্তু সমস্যা হচ্ছে 4 দিয়ে তোমায় কাটতে গেলে মাঝখানে একটা শূন্য আসবে, যেহেতু তুমি দুটো সংখ্যা একসঙ্গে কাটলা, ঠিক আছে? তাহলে কত হয়ে গেল? 17 দিয়ে গুণ করে দাও। 4 17 68, 17 একে 17 প্লাস 38, 8 8 16, 0 8 1, হয়ে গেল সলিউশন কমপ্লিট। নেক্সট, অনেকবার করে নিয়েছি। 1/90 এর x শতাংশ হলো 1/30, তাহলে 300% হয়ে গেল। যদি একটি স্কুলের খেলাধুলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর অনুপাত এত হয়, ছাত্রী 200 হয়, ছাত্র কত? ছাত্রী কত আছে? 2, 2 মানেই 200, তাহলে 5 ছাত্র 500। ওকে, একটি ঝুড়িতে আপেল এবং কমলালেবু মিলিয়ে মোট 42টি ফল আছে। যদি কমলালেবুর চেয়ে আপেলের সংখ্যা 6টি বেশি হয়, আপেল কমলালেবু, কমলালেবু এক্সটা, আপেল এক্স প্লাস 6টা। ওকে, তাহলে মোট কতগুলো আছে? 2x প্লাস 6 সমান 42, 2x সমান, বিয়োগ করে দাও 36, x সমান হয়ে গেল 18। কি চেয়েছে? কমলালেবু। কমলালেবু কটা? এক্সটা মানে 18টা। নেক্সট, আমরা অনেকবার করে নিয়েছি এই অঙ্ক। পি কিউ আর এস, আর এস এর সমদ্বিখণ্ডক দুটা টি বিন্দুতে মিলিত হয়েছে। এটা কত? 22.5 বলে দেওয়া আছে। পি কোণ 4:5, তাহলে এটা 5x, এটা 4x। আমরা কি জানি? দুটোকে যোগ করে দিয়ে ভাগ করলেই মাঝখানেরটা পাওয়া যায়। তাহলে 9x/2 সমান হয়ে গেল 22.5। ওকে, 9 দিয়ে কেটে দাও, 9 দুগুণে 18, নেমে গেল 4, 5 9 45, তাহলে x সমান হয়ে গেল 5। পার্থক্য চেয়েছে 4x আর 5x এর মধ্যে পার্থক্য কত? x, x মানেই 5 ডিগ্রি। নেক্সট, এত মিটার পার সেকেন্ডে বেগে চলমান x মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন এত সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এত হলে ট্রেনের দৈর্ঘ্য কত? আমরা জানি প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি? ট্রেন প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করা। এত মিটার পার সেকেন্ড বেগে চলছে, এত সেকেন্ড চললো, তাহলে কত ডিস্টেন্স যাবে? করে নাও। জানি ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, 63 ইন্টু 28, এত মিটার যাবে। চলো গুণ করে নাও, 28 দিয়ে গুণ করে নাও। 3 8 24, হাতে থাকলো 2, 6 48, 48 আর 2 50, এদিকে হয়ে গেল 6 12, 4 6 7 1। ওকে, এখান থেকে যে এটা কি? এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স, মানে প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের ডিস্টেন্স। এখান থেকে 213 বিয়োগ করে দাও, 1551, এটাই হয়ে গেল তোমার ট্রেনের লেন্থ। কমপ্লিট। তাহলে তোমাদের আজকের সলিউশন কমপ্লিট। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।